আজ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে পশ্চিমবঙ্গে অপরাধীদের রক্ষা করার জন্য এবং খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে যায়। অধীর বলেন, হাইকোর্ট যদি স্থগিতাদেশ দিয়েই থাকে, আমি কল্পনাতে ধরলাম হাইকোর্ট স্থগিতাদেশ দিল, তাহলে কি সুপ্রিম কোর্টে যেতে কি হাইকোর্ট মানা করেছিল? অধীর বলেন, এই স্থগিতাদেশ প্রত্যাহার করার জন্য তৃণমূল যদি সত্যি মনে করত শাহজাহানকে ধরার দরকার, তাহলে তো সুপ্রিম কোর্টে যেত, সেটা তারা কিন্তু করেনি। তিনি একথাও বলেন, কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ, অবজ্ঞা এবং যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমান করা হচ্ছে, এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর একটা দিক বলেন অধীর রঞ্জন চৌধুরী। ব্যুরো রিপোর্ট, এসটিভি নিউজ, সময়ের সাথে সত্যের সন্ধানে। সত্যদা, কালকে এই ঘটনা শুনে মানুষ হিসাবে আমি নয়, আমাদের ধোপাপাড়ার গাধারাও হেসেছে। যদি বলেন কেন, মনে করুন সব কিছুর ঊর্ধ্বে উঠে বলছি, পশ্চিমবঙ্গে অপরাধীদের রক্ষা করার জন্য এই সরকার, তার নিজের খোকাবাবুকে রক্ষা করার জন্য এই সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্ট যায়। তো যদি মনে করুন হাইকোর্ট স্থগিতাদেশ দিলই, ধরে নিলাম আমি কথার কথা, কল্পনায় ধরলাম যে হাইকোর্ট স্থগিতাদেশ দিল, সুপ্রিম কোর্ট যেতে কি হাইকোর্ট মানা করেছিল যে তৃণমূলের সুপ্রিম কোর্টেও যাওয়া হবে না? এই স্থগিতাদেশকে প্রত্যাহার করার জন্য যদি পশ্চিমবঙ্গ সরকার সত্যিই মনে করত, যদি খোকাবাবু সত্যিই মনে করত শাহজাহানকে ধরার দরকার, তাহলে সুপ্রিম কোর্ট যেত। সেটা করেছে কি না। আর কোর্টকে সামনে রেখে বিচার ব্যবস্থার প্রতি যে কটাক্ষ, যে অবজ্ঞা, যেভাবে বিচার ব্যবস্থাকে প্রতিদিন অপমানিত করা হচ্ছে, এটা কিন্তু বাংলার গণতন্ত্রের জন্য অত্যন্ত হানিকর, ক্ষতিকর একটা দিক। আমি কোর্টের কেউ নই, কিন্তু কোর্টের প্রতি এই অবমাননা সুমোটো কন্টেম্প্ট অফ কোর্ট করার জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আমি কাউকে জ্ঞান দিচ্ছি না। এই ধরনের কথাবার্তা বলার মধ্য দিয়ে কোর্টকে অপমান করা মানে, বিচার ব্যবস্থাকে অপমান করা মানে, সারা বাংলা এবং সারা ভারতবর্ষের লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত মানুষের শেষ আশ্রয়স্থল কোর্টকে অপমান যারা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি। কালকে মানুষের মধ্যে ধারণা তৈরি করে দেওয়া হচ্ছে যে কোর্টের জন্য হলো না। কালকে ঘটনার থেকে আমি অবাক হয়েছি। কে কাকে ধরবে? আঁচলের তলায় যদি শাহজাহান ভাই থাকে, সেই ভাইকে খুঁজে পাওয়া তো মুশকিল। একে তাকে দু চারটাকে বলির বকরা করে দাও, কিন্তু আসল নায়ককে রক্ষা করো। এখানে দু চারটাকে ধরে বকরা বানানো হচ্ছে।